মানি মানি মানি, ব্রাইটার দেন সানশাইন, সুইটার দেন হানি। মানিস কিচেনে সকলকে স্বাগত। নমস্কার, আমি সুজাতা। আজ আমি আমার ভান্ডার থেকে নিয়ে এসেছি দই চিংড়ি। দই চিংড়ি বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছগুলো কেটে নেব। দেখো, চোখের সমান করে চিংড়ি মাছের মাথাটা ফেলে দেব, আর ঠিক মাছ বরাবর যে খোলাটা সেটা ছাড়িয়ে নেব। তাতে পাগুলোও ছাড়ানো হয়ে যাবে। লেজের অংশটা কিন্তু ফেলবো না, রেখে দেবো এইভাবেই। আর পিঠের দিকটা একটু চিড়ে নিয়ে একটা টুথপিকের সাহায্যে নোংরা সুতোর মতো অংশটা ফেলে দেব। একে একে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এক টুকরো লেবুর রস, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার একটা মিক্সিং জারে 2 চামচ পোস্ত ও কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদমতো লবণ ও সামান্য চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে তাতে দিয়ে দেব কিছুটা টক দই এবং সেটা ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার মাছ ভাজার পালা। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে এক এক করে চিংড়ি মাছগুলো এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া ভাজবো না, একটু নরম নরমই ভেজে তুলব। এবার ওই একই তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ। ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে উঠলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেব। এরপর লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেলে, মশলা খুব ভালোভাবে কষে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিট ফুটতে দেব। এমনিতেই চিংড়ি মাছ খুবই নরম মাছ, তার উপর আবার ভাজা আছে, তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না। 2-3 মিনিট ফোটার পরেই চিংড়ি মাছ খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে উঠবে। এই সময় কিছুটা ধনেপাতা কুচি ও সামান্য সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর গরম গরম ভাতে পরিবেশন করব দই চিংড়ি। অনেক রকম ভাবেই চিংড়ি মাছ রান্না করা যায়। যেরকম ভাবেই করো না কেন, তার নিজস্ব স্বাদেই সব স্বাদ হয়ে যায়। এই পদ্ধতিতে কে কে চিংড়ি মাছ রান্না করেছো আমাকে কমেন্টে জানিয়ে যেও প্লিজ। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং ফলো করে দিও। এনজয়।